বিবির কথাটা বুঝতে পারলেন, তার মহব্বতের কথাটা বুঝতে পারলেন। এইবার ডাক দেয়া বললেন, বিবি রে, আমাকে বেশি জীবনের চাইতে ভালোবাসতে হবে না, আমি একটা প্রমাণ দেখতে চাই তুমি আমাকে কেমন ভালোবাসো। এইবার সুলতান ইবনে আদেল তার বিবিকে ডেকে বললেন, বিবি রে, আমি যদি মারা যাই, আমার তো কোনো কাফনের কাপড় কেনার টাকা নাই, কোনো কাফন কেনার মতো কোনো অর্থ আমার কাছে নাই, আমার কোনো নতুন কাপড় রাখা নাই, বলো দেখি আমার কাফনের তুমি কি ব্যবস্থা করবা। সুলতান ইবনে আদেলের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, আমাকে আপনি দুইটা শাড়ি কিনে দিয়েছেন, একটা দুইটা পরনের শাড়ি আমার আছে, একটা শাড়ি আমি ভিজাই, আর একটা শাড়ি শুকনো শাড়ি থাকলে তা আমি পরিধান করি, কিন্তু আমি তা করব না। আপনি যদি মারা যান, আমার দুইটা শাড়ির মধ্যে একটা শাড়ি আপনার কাফনের জন্য আমি ব্যবহার করব, আরেকটা শাড়ি আমি একই শাড়ি দিয়া আমি পরনে ব্যবহার করব। সুলতান ইবনে আদেল বললেন, বিবি রে, ও বিবি, তোমার শাড়ি ব্যবহার করা লাগবে না, আমার যে জুব্বা মোবারক খানা আছে, এই জুব্বা মোবারক খানা আমার মৃত্যুর পর আমার কাফন স্বরূপ ব্যবহার করবে, জুব্বাটা উপরে উঠাইয়া দিবা, আর নিচের পায়ের অংশটা খালি থাকবে, লতা পাতা দিয়া তুমি তা পূর্ণ করে দিবে।